কলম্বোতে জয়ের পথ মসৃণ করে দিয়েছিলেন বোলাররা। পাকিস্তানের বিপক্ষে বাকি পথ দারুণভাবে সামলে নেন ব্যাটাররা। ওয়ানডে বিশ্বকাপেও তাতে এসেছে দুর্দান্ত শুরু। 7 উইকেটের জয় পাওয়ার দিনে ম্যাচের সেরা হয়েছেন পেসার মারুফা আক্তার। প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে মারুফার তোপের মুখে পড়ে পাকিস্তান। সেই তোপ আর ঘূর্ণি চলতেই থাকে। টেনে টুনে পাকিস্তান 17 রান পেরিয়ে 129 পর্যন্ত যায়। বোলারদের ভীত ঘরে দেওয়ার লক্ষ্যে রুবিয়া আক্তারের 50 আর শোবান মুস্তফার 24 রান ভর করে আসে শুভ সূচনা। বাংলাদেশের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে 7 অক্টোবর। বৃহস্পতিবার নিজেদের উদ্বোধনী দিনে ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন বাংলাদেশি পেসার মারুফা। শুরুতেই ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান। 2 রানে 2 উইকেট হারানোর পর মুনিবা আলী ও রামিন শামীম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শুরুতেই এমন ধাক্কায় ধীর হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি। প্রথম পাওয়ার প্লেতে আসে 41 রান। ধাক্কা কাটিয়ে এরপর যখন রানের চাকা সচল করার তাগিদ, তখনই বাধা হয়ে দাঁড়ান নাহিদ আক্তার। 3 রানের ব্যবধানে তিনি ফিরিয়ে দেন মুনিবা আলী, যিনি 17 রান করেছেন, ও রামিন শারমিনকে, যিনি 23 রান করেছেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন পাকিস্তানের মেয়েরা। 7 নম্বর ব্যাটিংয়ে এসে অধিনায়ক ফাতিমা সানা 33 বলে 22 রান করলেও 129 রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পর আরেক আক্তার স্বর্ণা স্পিনে 3 উইকেট তুলে নিলে পাকিস্তানের 38.3 ওভারই অল আউট হয়ে যায়। জবাবে দলীয় 7 রানই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ডায়ানা বেগের বলে ফেরেন ওপেনার ফারজানা। এরপর শারমিনকে নিয়ে জুটি গড়েন রুবিয়া হায়দার। দলীয় 35 রানে শামীমের বলে লেগ বিফোরের ফাঁদে 10 রান করে বিদায় নেন শারমিন। এরপর তৃতীয় উইকেটে 62 রানে জুটি গড়েন লিগার সুলতানা ও রুবিয়া হায়দার। দলীয় শতকের 3 রান আগে বাংলাদেশের অধিনায়ক 23 রানে আউট হন। এরপর সুবহানা মুস্তারিকে নিয়ে ম্যাচ শেষ করে আনেন রুবিয়া। 54 রানে রুবিয়া ও 24 রানে অপরাজিত ছিলেন সুবহানা। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটি অন করে দিন। এছাড়া এফএস স্পোর্টস নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।